সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাগ ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিনের পিতা ও শিমুলবাগ গ্রামের বিশিষ্ট মুরব্বী আজহার আলীর বিরুদ্ধে খলার ধান লুটপাটের মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন শিমুলবাগ গ্রামবাসী। শুক্রবার দুপুরে এক প্রতিবাদ সভায় শিমুলবাগ গ্রামের সর্বস্তরের মানুষ এই উদ্দেশ্য প্রণোদিত অভিযোগের নিন্দা ও প্রতিবাদ জানান। এ সময় বৃদ্ধের ভিডিও ভাইরাল করে মানহানি করায় পুলিশ সদস্য আলামিনের শাস্তি দাবি করেন এলাকাবাসী। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন আজহার আলীর পুত্র মাসুদ মিয়া, সাবেক মেম্বার আব্দুল তালিম, শিমুলবাগ গ্রামের জসিম উদ্দিন, পার্শ্ববর্তী রঘুনাথপুর গ্রামের মানিক মিয়া, ধান খলার মালিক আকবর আলী, ট্রলি ড্রাইভার শায়েক মিয়া ও কামরান মিয়া প্রমুখ। এ সময় এলাকার সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন। যে ঘটনাটা ঘটানো হয়েছে আসলে সম্পূর্ণ মিথ্যা। এই ধরনের ব্যক্তি উনি নয়। ওনাকে আমি আমার বাড়ি রঘুনাথপুরের শিমুলবাগ ইউনিয়নের এবং ৯ নং ওয়ার্ডের একই ওয়ার্ডের বাসিন্দা। আমরা যতদূর জানি উনি একজন ভালো মানুষ, এ ধরনের কর্মকাণ্ডে কখনো জড়িত ছিলেন না। আর এখন তো উনি বয়স্ক মানুষ, এটা প্রশ্নই উঠে না। আমি মনে করি এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। সুনামগঞ্জ থাকা অবস্থা আমার বাবার মানহানি এই জায়গায় ঘটাইছে। আমার বাবা বৃদ্ধ মানুষ নয়, প্রায় ৯০ থেকে ৯৫ বয়স হবে ওনার। উনি যে কোনো সময় যে কোনো অ্যাক্সিডেন্ট করতে পারে। আমি দেশবাসীর কাছে এবং মিডিয়ার কাছে আমি আবদার প্রার্থনা করছি যে যারা আলামিন সহ আমার বাবারে হেনস্থা করছে ওদেরকে বিচারে আওতা আনা হোক।